ইন্স্যুরেন্স ক্লেমের আর একটা টাফ ক্লাস পুয়ার সেলিং লাইনের ওপর আমি করাচ্ছি স্ক্যানারের 557 পেজ সামস নাম্বার 13 সিইউ বিকমের দিক থেকে দেখতে গেলে 2005-এর অঙ্ক। সিইউ বিকম 2005 অঙ্কটার দিকে তাকা, দারুণ করে দেখ, বোঝ। আমি কথা দিলাম খুব ভালো লাগবে, বোঝ। বলছে অন 1 এপ্রিল 2005, ডেট বল। 1 এপ্রিল 2005, the godown of Unknown Limited was destroyed by fire. Very good. From the books of account, the following particulars are gathered. আমি বলছি জানুয়ারিতে যদি ওপেনিং হয় তো তোরা চেঁচা। জানুয়ারিতে যদি ওপেনিং হয় তাহলে মেমোরান্ডাম পিরিয়ডটা কত? 1/1/2005 থেকে 31/3/5ও বলতে পারিস, 1/4/5ও বলতে পারিস, সেটা তোর উপর নির্ভর করছে। তাহলে আমাকে বল স্টক অন 1 জানুয়ারি 2004 মানে কি? ট্রেডিং এর ওপেনিং স্টক। স্টক অ্যাজ পার 31, অনেকগুলো 2 দিয়ে দিচ্ছে, ভুল ভাল আছে, 31/12/2004 বুঝে নিতে হবে। এটা ট্রেডিং এর ক্লোজিং স্টক। পারচেস ডিউরিং 4 মানে ট্রেডিং এর পারচেস। পারচেস ফ্রম হ্যানত্যান মানে মেমোরান্ডামের পারচেস। সেল ডিউরিং 2004 ট্রেডিং এর সেলস। সেলস ফ্রম হ্যানত্যান মেমোরান্ডামের সেলস। আর ভ্যালু অফ স্টক স্যালভেজড 6300 যদি নিচে কোনো অ্যাডজাস্টমেন্ট না বলে। যদি এই অবধি যদি অঙ্কটা হয় সেটা একদম নর্মাল অঙ্ক হয়ে যায়, একদম। মানে এই অঙ্কটা আমাকে করাতেই হয় না, সিম্পল হোম টাস্ক চলে যায়, সিম্পল নর্মাল হয়ে যায়। কিন্তু অঙ্কটা কোথায় অ্যাবনর্মাল? নিচে পড়। গুডস অফ হুইচ অরিজিনাল কস্ট ওয়াজ 3600, এমন গুডস যার অরিজিনাল কস্ট ছিল 3600 হ্যাভ বিন ভ্যালুড অ্যাট 1500 অন 31/12/2004 ফুল স্টপ। এখানেই আসবে আগের ক্লাসটা। যারা স্কলার দেখছিস বা স্ক্যানার দেখছিস, জাস্ট ওপরে আগের অঙ্কটা আছে। আমি জাস্ট বলি তোকে, ছোট্ট করে বলি, পুরো গল্পটা যে ডেটে হয়েছে ওই ডেটটা বল। 31/12/2004 তার মানে ট্রেডিং এর ক্লোজিং, মানে ট্রেডিং এর ক্লোজিং। কি হয়েছে? বলছে এমন একটা গুডস যার আসল দাম ছিল 3600, এমন একটা গুডস যার আসল দাম কত ছিল? 3600 হ্যাড বিন ভ্যালুড অ্যাট 1500, যার ভ্যালুয়েশন করা হয়েছে 1500। আমার কোয়েশ্চেন, আগের দিনের ল্যাঙ্গুয়েজে 800 টাকা রাইট অফ করতে বলেছিল, মানে করা ছিল বলেছিল, তাই তো? যেটা রাইট অফ করা ছিল আমরা তাকে কি করেছিলাম? রাইট ব্যাক। এখানেও সেম গল্প বলেছে, কিন্তু ল্যাঙ্গুয়েজ আলাদা। এখানে বলেছে এমন একটা গুডস যার অরিজিনাল কস্ট ছিল 3600, যেটা ভ্যালিউড হয়েছে অ্যাট 1500। ক্যালকুলেটারে 3600 মাইনাস 1500 করে বল। 1800। লজিক্যালি 1000, আরেকবার 3600 মাইনাস 1500 কত হয়েছে? 2100। লজিক্যালি 2100টা ক্লোজিং স্টক থেকে রাইট অফ করা আছে, এইটা ওরা স্পষ্ট করে বলেনি। আগের দিনের ল্যাঙ্গুয়েজে বলা ছিল 800 রাইট অফ করা আছে, আমরা রাইট ব্যাক করে নিয়েছিলাম। তার লজিক কি ছিল, তার প্রসেস কি ছিল, সব করানো আছে। এখানে ল্যাঙ্গুয়েজটাই চেঞ্জ করে দিল। এখানে বলল 3600 টাকার জিনিসটা ওরা ভ্যালিউড করছে 1500-এ। 3600টা যদি 1500 টাকার ভ্যালুয়েশন করে, তার মানে 2100 অলরেডি রাইট অফ করেছে। ওইটাকে আমরা রাইট ব্যাক করে আগে ট্রেডিং করব, পুরো আগেরটার মতো। যারা নতুন দেখছিস ভিডিওটা, আগের ভিডিওতে বলা আছে ক্লাস 1-এ। তো যেহেতু রাইট অফ করা আছে, আমরা কি করে নেবো? এটাকে রাইট ব্যাক করে নিয়ে জিপি রেট বানাবো। তোকে যেটা ফলো করতে হতো,
দুটো অঙ্কের মধ্যে সিমিলারিটিজ কি? দুটো অঙ্কের সিমিলারিটিজ হচ্ছে, ঝামেলাটা হচ্ছে ট্রেডিং এর ক্লোজিং স্টকে, এটা হচ্ছে সিমিলারিটিজ। আর দুটো অঙ্কের ডিসিমিলারিটিজ কি, আলাদাটা কোথায়? একটা রাইট অফটা স্পষ্ট করে বলে দিয়েছে, আর একটা রাইট অফটা তোকে বের করে নিতে হচ্ছে। এই দুটো ল্যাঙ্গুয়েজ দারুণ করে দেখতে হবে। এই দুটো ল্যাঙ্গুয়েজই অঙ্কটাকে স্পেশাল করে দিয়েছে। সো দুটো অঙ্কই কিন্তু সেম ভাই, কিন্তু ল্যাঙ্গুয়েজে আলাদা। তো বড় করে বেস্ট অফ লাক। আমি কোনো হেডিং লেখাবো না, হাত চালা অনলাইন, বুঝেছিস? ওকে, ভেরি গুড। চল লেখ টু। টু ওপেনিং স্টক, ফটাফট কাজ কর। টু ওপেনিং স্টক, টু ওপেনিং স্টক, বাইরে পাঠা নিজে নিজে। 27,570, 27,570। টু পারচেস, টু পারচেস, বাইরে পাঠা 2,71,350, 2,71,350। বাই সেলস, বাইরে পাঠা, বাই সেলস, বাইরে পাঠা কত বল? 3,51,000। কিন্তু বাই ক্লোজিং স্টক ইনারে রাখ, বাই ক্লোজিং স্টক ইনারে রাখ। শুনছি, বাই ক্লোজিং স্টক কত ছিল বলতো? 51,120, 51,000 কত? 120। অ্যাড, শুনছি, অ্যাড অ্যাবনর্মাল গুডস রাইট ব্যাক, অ্যাড অ্যাবনর্মাল গুডস রাইট ব্যাক বলে একটা ব্র্যাকেট মেরে দে নিচে। অ্যাবনর্মাল গুডস রাইট ব্যাক বলে নিচে একটা ব্র্যাকেট মেরে দে। বলতো ব্র্যাকেটে কি লিখবি? 3,600 মাইনাস 1,500। ভেরি গুড। 3,600 মাইনাস 1,500, বল কত হয়েছে? 2,100। যোগ করে বাইরে পাঠা। কত গেছে বাইরে? 53,225, 220। আচ্ছা, 53,220, 53,220। ভেরি গুড। টোটালের বক্স কর, টোটাল কর ট্রেডিং এর। 404,220, 4,04,220। ট্রান্সফার কর 4,04,220। ব্যালেন্স বল। 1,05,300। অনলাইন 1,05,300 হয়েছে। হুম, ভেরি গুড। এর এগেনস্ট সেলেক্ট টু গ্রস প্রফিট সিডি, টু গ্রস প্রফিট সিডি। ঠিক তার নিচে রেট অফ জিপি, রেট অফ জিপি সমান বল 1,05,300 বাই সেলস কত ছিল রে? 3,51,000 ইন্টু 100 করে বল 30%। সবাই দারুণ করে এই অবধি বুঝেছিস? শুধু বোঝাটা বড় কথা নয়, আগের দিনের অঙ্কের সাথে ট্যালি করাটা বড় কথা, যে আগের দিনের অঙ্কের সাথে তুই মিশিয়ে বুঝেছিস কিনা। এইবার আমরা জানি মেমোরান্ডামে দুটো কালাম হয়, একটা নর্মাল আর একটা অ্যাবনর্মাল। মেমোরান্ডামে দুটো কালাম হয়, একটা নর্মাল ডেফিনেটলি, আর একটা অ্যাবনর্মাল। সবাই হয়েছে? এবার আমি কাজ করব, সবাই আমার সাথে কর। মেমোরান্ডাম স্টার্ট হবে টু ওপেনিং স্টক দিয়ে। আমাকে বল তোর ক্লোজিং স্টকের আউটার ফিগার কত? আউটার ফিগার 53,220। এটার মধ্যে নর্মাল অ্যাবনর্মাল মেশানো আছে। দাদার টেকনিক, টু ওপেনিং স্টক লিখে অ্যাবনর্মালে পুরো 3,600। এক্সপ্লেন করি আরেকবার ছোট্ট করে। যে অ্যাবনর্মাল গুডস ছিল তার অরিজিনাল কস্ট কত ছিল? অরিজিনাল কস্ট 3,600। আর ওরা ভ্যালিউড কত করেছিল? 1,500। মানে কত রাইট অফ করেছিল? 2,100। তুই সেটাকে রাইট ব্যাক করেছিস, মানে
3600 ঢুকে গেছে। সো টু ওপেনিং স্টক অ্যাবনর্মালে 3600 আর নর্মালে 53,220 মাইনাস 3600 করে দেখতে হবে। সরি, 49,620। হেভি করে দেখ বুঝেছিস কিনা অনলাইন। ক্লিয়ার? করো, ভেরি গুড, করো। টেকনিক গুলো বোঝ, তাহলে কিন্তু এই টপিকটা একদম সহজ, শক্ত নয়। আর এই টপিকটা হুবহু কপি করে দেয়, আমি বলেই দিলাম। এখনো এর ভেতরে ঢুকতে হবে আমাকে। টু ওপেনিং স্টক 49,620 আর 3,600। লাইনটা পর তো, যতদূর দাঁড়িয়েছিলিস তারপর পর বলতো আমরা কোথায় এসে দাঁড়িয়েছিলাম। 2,700 এসে দাঁড়িয়েছিলাম নাকি? না, আমি কোন অঙ্কটা করছি? 13, 1,500-এ। হ্যাঁ, 1,500, 2004। দিস গুডস ওয়ার সোল্ড ইন মার্চ 2005। বল মার্চ 2005 মানে কি? মেমোরান্ডাম ফর 2,700। এই গুডসটা কত টাকায় সেল করেছিস? 2,700। পরের লাইনে আরো কিছু বলেছে। অন 31 মার্চ 2005 গুডস ওয়ার্থ ₹15,000 হ্যাড বিন রিসিভড বাই দ্য গোডাউন কিপার বাট হ্যাভ নট বিন এন্টার্ড ইন দ্য পারচেস অ্যাকাউন্ট। আবার বলছি, লাস্টের লাইনটা পর, লাস্টের লাইনটা। এরকম অঙ্ক তোর আগে করেছিস। অন 31 মার্চ মানে বল, ডেটটা বল। 31 মার্চ ডেট মানে কি? তুই বলবি 31 মার্চ, তুই বলবি মেমোরান্ডাম। আমি যখন জিজ্ঞাসা করছি 31 মার্চ ডেটটা কি, তুই কি বলবি? মেমোরান্ডাম। মেমোরান্ডাম পিরিয়ডে কি হয়েছে? যেটা পারচেস হয়েছিল, যেটা কি করে ফেলেছিস, স্টকে ঢুকিয়েও ফেলেছিলিস, কিন্তু কি হয়নি? রেকর্ড হয়নি। তার মানে মেমোরান্ডামের যে পারচেসটা লিখবি তার সাথে এটাকে কি করা উচিত? অ্যাড। এটা আমরা করেছিলাম আনরেকর্ডেড হিসেবে। কি করা উচিত? অ্যাড। দাঁড়া, পরের লাইন, মাঝখানের লাইনটা পড়বি। এই যে অ্যাবনর্মাল গুডসটা ছিল না, পুরো গুডসটা বেচে দিয়েছিস কত টাকায়? 2,700। আগের দিন ছিল এই অঙ্কটা। আজকে আমরা কি শিখবো জানিস? এই এই অঙ্কটাই নয়, পরে একটা সময় আমরা শিখবো এই গুডসটা পুরো বেচবে না, হাফ বেচবে, সামথিং বেচবে। এই অঙ্কটা কার মতো অঙ্ক? এই অঙ্কটা আগেরটার মতো। এই অঙ্কের মধ্যে দুখানা স্পেশাল প্যাঁচ আছে। কি কি? একটা রাইট অফটা বলা নেই, আবার একটা হঠাৎ করে পারচেসের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট ঢুকিয়ে দিয়েছে। সো তুই মুখস্থ করে যেতে পারবি না অঙ্কে, তোকে পুরো কনসেপচুয়ালি যেতে হবে। তুই 12 করে গেলে কিন্তু 13 করতে পারবি তার কোনো গ্যারেন্টি নেই। তোকে বুঝে যেতে হবে, তবে করতে পারবি। সো বেস্ট অফ লাক। হাত চালা টু পারচেস, আমি করছি। হাত চালা টু পারচেস। আমি যদি বলি এই যে টু পারচেস লিখেছিস, এটার ইনার কালাম আউটার কালাম নেই যে ইনারে রেখে যোগ করবি। টু পারচেস বলে ব্র্যাকেট মারবি। বলতো মেমোরান্ডামের পারচেস এমনিতে কত বলেছিল? 75,000 প্লাস কত যোগ করে নিতে হবে তোকে? তার সাথে আরো 15,000। আরো কত যোগ করে নিতে হবে? 15,000। তাহলে কত হলো বলতো? 90,000। নর্মালে 90,000, অ্যাবনর্মালে ড্যাশ। অনলাইন বুঝেছিস কেন বল? হুম, ভেরি গুড। এমনিতে আমরা ইনারে রেখে যোগ করতাম, কিন্তু এখানে ইনারে রাখার জায়গাই নেই। বাই সেলস, সব বাই, চল বাই সেলস। আমি বলছি এই বাই সেলস লিখে 2,700 অ্যাবনর্মালে লিখে দিতে হবে, কিচ্ছু করার নেই, কারণ অ্যাবনর্মাল গুডসটা তুই সেলই তো করেছিস 2,700। এইবার বল ওরা মেমোরান্ডামের সেল কত বলেছে দেখে বল। সরি, 91,500 মাইনাস 2,700, কিচ্ছু করার নেই তো। 91,500 মাইনাস 2,700, সরি 88,800। সব বাই, বাই সেলস 88,800, বুঝেছিস? এবার আমাকে বল যে অ্যাবনর্মাল গুডসটা ছিল, সেই অ্যাবনর্মাল গুডসটা তুই কত টাকায় বেচেছিস? 2,700, যার আসল দাম কত ছিল? 3,600। বাকিটা তো লস। বাই লস অন সেল, বাই লস অন সেল ড্যাশ, বিয়োগ করে বল। ড্যাশ 900। ভেরি গুড। আমি যদি বলি অ্যাবনর্মালের গল্প কিন্তু শেষ হয়ে গেছে, একটু যদি ভেবে রাখিস। এই অবস্থায় বাই ক্লোজিং স্টক, এই অবস্থায় বাই ক্লোজিং স্টক ব্র্যাকেটে ব্যালেন্স আর টু গ্রস প্রফিট সিডি।
টু গ্রস প্রফিট সিডি ব্র্যাকেটে 88,800 into 30%, 88,800 into 30% করে বল। 26,640 ড্যাশ 26,640 ড্যাশ। টোটালের বক্স করবি নর্মাল অ্যাবনর্মাল মিলিয়ে। অ্যাবনর্মালের টোটালটা করিয়ে দিবি 3,600 3,600 হয়ে গেছে। নর্মালের টোটাল এবার করবি বল। 1,66,260 166,260 টোটাল 166,260 ট্রান্সফার 77,460 ক্লোজিং স্টক 77,460 ড্যাশ। দারুণ করে বলবি আর বাড়িতে গিয়ে দুটো অঙ্ককে পাশাপাশি রেখে হেব্বি করে বুঝবি। 10টা নাম্বার থাকবে এটা, খেয়াল রাখিস। আমি এক্সপেক্ট করছি এটা দেবে, এক্সপেক্টেড। এবার তো স্টেটমেন্ট বানিয়ে ফেলবি তুই, আমি করাবো না। কি লিখবি? ভ্যালু অফ স্টক অন দ্য ডেট অফ ফায়ার, এটা লেস স্যালভেজ বলা আছে, গ্রস ক্লেম, পলিসি ভ্যালু আননোন, নো অ্যাভারেজ ক্লজ উইল বি অ্যাপ্লাই। বহুবার পড়িয়েছি অনলাইন, পুরোটা বুঝেছিস কিনা বল। ওকে, ভেরি গুড। চল 13 শেষ হয়ে গেলে 17-এ চল। 13 শেষ হয়ে গেলে 17-এ চল। এইবার শোন, চুপচাপ শোন। 17 তোকে কোথায় পুশ করবে? 17 2016 অঙ্ক, 2016 মানে কিন্তু রিসেন্ট ইয়ার, জাস্ট কপি করে দিতে পারে। তুই দেখ কোথায় তোকে পুশ করছে, টাকা বুঝবি। হ্যাঁ, ব্রেনটা ফাঁকা রেখে বুঝবি। বলছে অন 7th of June 2016 the godown of a company was destroyed by fire. ভেরি গুড। তাহলে মেমোরান্ডাম পিরিয়ডটা আমি এক্ষুনি বলে দিই, 1/1/16 থেকে 7/6/16। তাহলে চেঁচা প্রথমের লাইনটা। স্টক অন 1/1/15 মানে কি? ট্রেডিং এর ওপেনিং। স্টক অন 31/12/15 মানে কি? ট্রেডিং এর ক্লোজিং। পারচেস লেস রিটার্ন ফর 31/12/15 মানে হচ্ছে ট্রেডিং এর পারচেস। সেলস লেস রিটার্ন ফর 31/12/15 মানে ট্রেডিং এর সেলস। পারচেস লেস রিটার্ন ফ্রম হ্যানত্যান মেমোরান্ডামের পারচেস, আর সেলস লেস রিটার্ন ফ্রম হ্যানত্যান মেমোরান্ডামের সেলস। তো জানি আমরা। পুয়ার সেলিং গুডস, ভালো করে শুনবি এবার থেকে। পুয়ার সেলিং দেখলে ভয় পাবি না, বলবি আমরা করেছি। কি কি করেছি? 12 আর 13। ওকে, বলছে পুয়ার সেলিং গুডস 5,000 ওয়ার রিটেন অফ, বলবি ইয়েস। কার মতো 12 রাইট অফ করা আছে, রাইট ব্যাক করবো ভাই। পুয়ার সেলিং গুডস ওর্থ ₹5,000 ওয়ার রিটেন অফ while valuing closing stock on 31/12/15। আবার বলছি, ওভার কনফিডেন্টে ভুগবি না, আগে ডেটটা দেখবি, আগে ডেটটা দেখবি। ডেটটাকে দেখে আমাকে বল 31/12/15 মানে কি? ট্রেডিং এর ক্লোজিং। সেখানে রাইট অফ করা আছে মানে কি? রাইট ব্যাক করে নেবো। ওখানে রাইট অফ করা আছে মানে কি? রাইট ব্যাক করে নেবো, তাই তো? দ্য অরিজিনাল কস্ট অফ সাচ গুডস ওয়ার 8,000। চিনিস তো এটা? আসল দাম 8,000 ছিল, 5,000 রাইট অফ করা ছিল। এ পোর্শন অফ সাচ স্টক ওয়াজ সোল্ড অ্যাট এ লস অফ 1,000। চেঞ্জ করে দিল। এই অঙ্কে পুরোটা সেল করে দিয়েছিল, আর এই অঙ্কে এ পোর্শন সেল করেছে। কোথায় চেঞ্জ হতে পারে বুঝতে পেরেছিস? এখানটায় এই মেমোরান্ডামটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। ট্রেডিং ডিট্টো সেম, চেঞ্জ কোথায় হবে? মেমোরান্ডামে। কেন চেঞ্জ হবে? 12 আর 13-তে পুরো স্টক সেল করে দিয়েছিল, আর এখানে বলেছে একটা পোর্শন সেল করেছে। সো আমি এইটাকে বোঝাবো, তবু আমি পড়ে নিচ্ছি। দ্য ব্যালেন্স অফ স্টক অরিজিনাল কস্ট, দ্য ভ্যালু অফ গুড স্যালভেজ 10,000, গ্রস প্রফিট হ্যান ত্যান, তোকে কাজ করে দিতে বলেছে। বলতো এই অঙ্কটায় কি মিসিং? এই অঙ্কটায় ইন্স্যুরেন্স পলিসি, যেটা পলিসি ভ্যালিউ, ওটা মিসিং। এই অঙ্কের মধ্যে আবার আন্ডার ইনসিওর ঢুকিয়ে অ্যাভারেজ ক্লজ করাতে পারে, সব পেতে পারিস। আই জাস্ট ডোন্ট নো। তাহলে এই অঙ্কে তুই কি শিখবি? পুরোটা সেল হবে না, একটা পোর্শন সেল হবে। কেউ বলতে পারবি তার মানে কি? তার মানে এই যে তুই বাই ক্লোজিং স্টক ব্র্যাকেটে ব্যালেন্স লিখেছিস, এই যে অ্যাবনর্মালে ড্যাশ দিয়েছিস,
এখানে ড্যাশ হবে না ভাই, কিছুটা অ্যাবনর্মাল গুডস পড়ে থাকবে এখানে। এখানে তুই মনের আনন্দে অ্যাবনর্মালে ড্যাশ দিয়ে দিয়েছিস, এখানে এই ড্যাশটা হবে না। তো কি হবে, কিভাবে হবে আমরা করাবো। আপাতত দুটো শর্টকাট অনলাইন, বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড, শর্টকাট। মজা করে শেখ, যতই টাফ হোক। আমার বোঝানোর পর তুই যদি না বুঝিস তাহলে আমার সমস্যা নেই, তাহলে তোর সমস্যা। আমি বুঝিয়ে দেবার পর তোকে বুঝতেই হবে, এটাই হচ্ছে কথা। যতই টাফ হোক বুঝতে পারবি, সিম্পল কনসেপ্ট। আর সব জিনিস লজিক্যালি মনে রাখিস, এটা আমি একটা ছোট্ট সাজেশন দিলাম। মুখস্থ করে কোথাও যেতে পারবি না, তোর কোনো ইমপ্রুভমেন্টই হবে না তুই যদি মুখস্থ করিস। হয়তো এই সেমিস্টারে নাম্বার পেয়ে যাবি, বাট তুই যাবি পুরো ফেঁসে, আমি এইটুকু বলে দিলাম। তো বড় করে বেস্ট অফ লাক, হাত চালা। টু ওপেনিং স্টক, ট্রেডিং 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 চল, ট্রেডিং এ চল। টু ওপেনিং স্টক, শুনছি ফিগার বলো। 45,000, এটাই কিন্তু রুপিস রুপিস, তাই তো? এটাই কিন্তু নর্মাল অ্যাবনর্মাল নয়। টু ওপেনিং স্টক বাইরে 45,000। টু পারচেস, টু পারচেস 3 লাখ। বাই সেলস চেঁচা 3,73,000। আর বাই ক্লোজিং স্টক চেঁচা, বাই ক্লোজিং স্টক দেওয়া থাকবে তো 60,000। বাই ক্লোজিং স্টক কত দেওয়া আছে বল? 60,000। চল টোটাল কর, হাত চাল। ও আচ্ছা, আমি বাইরে বলে দিলাম না, আমার ভুল, আমার অনেক বড় ভুল। বাই ক্লোজিং স্টক ইনারে রাখ। কত টাকা রাখছিস? 60,000। 60,000 তো বটে, কিন্তু ইনার কালামে। এবার বল কত রাইট অফ করা আছে? 5,000। রাইট ব্যাক করে দে। অ্যাড অ্যাবনর্মাল গুডস রাইট ব্যাক, এখানে কোনো ব্র্যাকেট মারতে হবে না। অ্যাড অ্যাবনর্মাল গুডস রাইট ব্যাক 5,000। তাহলে বল বাইরে কত গেল? 65,000। সব বাই, পুরো ক্লিয়ার। অনলাইন 65। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চল টোটালের বক্স, হাত চালো। সরি, 4,80,000। 38, 4,38,000 টোটাল। 4,38,000 ট্রান্সফার। 4,38,000 টোটাল, 4,38,000 ট্রান্সফার। ব্যালেন্স বল। 93,000। ভেরি গুড। টু গ্রস প্রফিট সিডি, তার নিচে রেট অফ জিপি সমান ওপরে 93,000 বাই, শুনছি না, সেলস কত ছিল? 3,73,000 ইন্টু 100, বল কত পার্সেন্ট বেরিয়েছে? 24 দুটো নে, 93%। ওরা 9% দিয়ে করেছে, আমরা 93 দিয়ে করবো, কোনো সমস্যা নেই। আমরা অলওয়েজ পয়েন্টের পর দুটো সংখ্যা নেবো। 24.93%। অনলাইন এই অবধি পুরো ক্লিয়ার? বলতো ভেরি গুড। বলতো ক্লোজিং স্টকের আউটারে কত গিয়েছিল? 65। এটা গেছিল তো? চল মেমোরান্ডামে নর্মাল অ্যাবনর্মাল কালাম কর, করে জাস্ট এনজয় কর জার্নিটাকে। হেভি জার্নি হবে, এনজয় কর। দারুণ লাগবে, দারুণ লাগবে, এনজয় কর। আমি যদি বলি টু ওপেনিং স্টক, আর দাদা শিখিয়েছে অ্যাবনর্মালে একদম সরাসরি 8,000 বসিয়ে দেবো, তার অরিজিনাল কস্ট ছিল রে। আর ব্র্যাকেটে 65,000 মাইনাস 8,000 কত হচ্ছে বল? 57,000 নর্মালে। তুই দারুণ করে এক চান্সে বুঝে গেছিস কিনা দেখ, তাহলে তুই টপিকটা কিন্তু বুঝেছিস। কারণ টু ওপেনিং স্টক অ্যাবনর্মালে 8 আর নর্মালে 57। অনলাইন ক্লিয়ার পুরো? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাই যদি হয় টু পারচেস, তাই যদি হয় টু পারচেস
ঝামেলা নেই। কত ছিল? খোঁজ 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 খোঁজ। 1,25,000 আর ড্যাশ। এইবার আয় বাই সেলস লিখে চুপচাপ ওয়েট কর। বাই সেলস লিখে চুপটি করে ওয়েট কর। আমি পড়ছি, তুই আমার কথাটা শোন। কতর অঙ্ক বল? 17। বলছে এ পোর্শন, মানে পুরোটা নয়, এ পোর্শন অফ দিস স্টক ব্র্যাকেটে যার অরিজিনাল কস্ট ছিল 4,000। চেঁচা, তোর হাতে যে অ্যাবনর্মাল গুডস ছিল তার অরিজিনাল কস্ট কত ছিল? 8। এই 8-এর মধ্যে 4 বেচছিস। এই 8-এর মধ্যে কত বেচছিস? 4। বলছে ওই যার অরিজিনাল কস্ট ছিল 4,000 ওয়াজ সোল্ড অ্যাট এ লস অফ 1,000। বলছে আনন্দ কর। বলছে 4,000 টাকার জিনিসটা আমি 1,000 টাকা লসে বেচেছি। এখন 4,000 টাকার জিনিস 1,000 টাকা লসে বেচেছিস মানে 5,000 টাকায় বেচেছিস না 3,000 টাকায় বেচেছিস? ডিসিশন তোর। হ্যাঁ, ডিসিশন তোর। তার মানে তুই সেল করেছিস কত টাকায়? 3। ওরা সেলটা কত কায়দা করে জাম্প করে গেছে, বুঝতে পারছিস? তাহলে আমি বাই সেলস লিখে, ভালো করে বুঝবি, অ্যাবনর্মালে 3,000 লিখে দিলাম। কোথা থেকে পেলাম বুঝেছিস কিন্তু? এবার আমাকে বল ওরা সেলস কত দিয়েছে? 1,00,000, 1,80,000 দিয়েছে। কিন্তু তাহলে এখানে যাবে 1,77,000, কারণ এখানে তো 3,000 গেছে। ওরা যেহেতু 1,80,000 দিয়েছে, তাহলে নর্মালে কত যাবে? 1,77,000। দাঁড়া দাঁড়া দাঁড়া, বাই লস অন সেল, অপেক্ষা কর। বাই লস অন সেল ড্যাশ 1,000 যাবে তো? আর বাই ক্লোজিং স্টক টোটালের বক্স করে একটু নিচে করে অ্যাবনর্মালের টোটাল 8, ট্রান্সফার 8, বাই ক্লোজিং স্টকের 4 আগে বসিয়ে দিচ্ছি, ব্র্যাকেটে ব্যালেন্স। অ্যাবনর্মালটা শেষ করেছে আমি, কিন্তু এখনো গ্রস প্রফিটটা করব, তারপর নর্মাল শেষ হবে। তুই ভাববি না নর্মাল শেষ হবে। অ্যাবনর্মালের টোটাল 8, ট্রান্সফার 8, লজিক্যালি 4 তো বিয়োগ হয়ে গিয়েছিল, তার মধ্যে 3 সেল প্রাইস আর 1,000 হচ্ছে লস অন সেল, 4,000 ক্লোজিং স্টক। এটা হচ্ছে অ্যাবনর্মালের পুরো গল্প। এটা কি শিখলি? পুরোটা সেল করেনি, একটা পোর্শন সেল করেছে, তার গল্প। দেখ দারুণ করে বুঝেছিস কিনা। অনলাইন পুরো ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড। এটা হেভি শক্ত রে, অন্য কারোর মুখ থেকে শুনে দেখিস না এই অঙ্কটা। যদি না তুই দৌড়াদৌড়ি করেছিস আমি কি কথাই বলেছি। আমি অত্যন্ত সহজ করে শিখিয়েছি। বাই সেলস অ্যাবনর্মালে 3 আর নর্মালে 1,77,000, বাই লস অন সেল ড্যাশ 1,000, তারপর বাই ক্লোজিং স্টক ব্র্যাকেটে ব্যালেন্স একটু নিচে করে টোটাল করে অ্যাবনর্মালের টোটাল করবি 8,000, ট্রান্সফার করবি 8,000, আর ক্লোজিং স্টকের ব্যালেন্স কত করবি? 4,000। এরপর পরীক্ষার হলে তুই একটা টেম্পটেশনে ভুগবি জানিস তুই। আমি বহুজনকে দেখেছি এই টেম্পটেশনে ভুগতে, এরপর সরাসরি টোটাল করে ট্রান্সফার করে ব্যালেন্স করে দেয়। হয়ে গেছে তো। যতক্ষণ না গ্রস প্রফিট লিখছিস না ততক্ষণ কিন্তু নর্মাল ক্লোজ করতে পারবি না, খেয়াল রাখিস। 2 হাতছাড়া, 2 গ্রস প্রফিট সিটি ব্র্যাকেটে 1,77,000 ইন্টু 24.93%। চেঁচা। 44,126 ড্যাশ 44,126 ড্যাশ, বল টোটাল 2,26,126, ট্রান্সফার 2,26,126, ব্যালেন্স সরি 49,126, 49,126। অনলাইন দারুণ করে বল বুঝেছিস না বুঝিস? ভেরি গুড। আচ্ছা বলতো, যখন আগুনটা লাগবে, দাও দাও করে জ্বলছে, তখন ওই আগুনের মধ্যে থেকে অ্যাবনর্মাল গুডসটা কথা বলবেই,
বলবে ওই আমায় পুড়িয়ে তোর কি লাভ, আমি তো অ্যাবনর্মাল বলবে। লজিক্যালি আগুন লাগলে যেমন নর্মাল পুড়বে তেমন অ্যাবনর্মালও পুড়বে। তাহলে স্টেটমেন্টটা দেখতে কেমন হবে? স্টেটমেন্টটা দেখতে হবে ভ্যালু অফ গুডস অন দ্য ডেট অফ ফায়ার ড্যাশ দিয়ে নর্মাল 49,126, আবার ড্যাশ দিয়ে অ্যাবনর্মাল কত 4,000। দুটোকে যোগ করে যেটা পাবি সেখান থেকে লেস স্যালভেজ। ওই যোগ করে যেটা পাবি সেখান থেকে লেস স্যালভেজ। যদি পলিসি ভ্যালু দেয় আর অ্যাভারেজ ক্লজ অ্যাপ্লাই করতে হয়, তাহলে ভ্যালু অফ স্টক অন দ্য ডেট অফ ফায়ার কিন্তু এই টোটালটাকে দেখতে হয়, নর্মাল নয়, নর্মাল অ্যাবনর্মাল মিলিয়ে। কারণ এখানে ভ্যালু অফ স্টক অন দ্য ডেট অফ ফায়ার এই দুটোর টোটাল। খুব ঠান্ডা মাথায় বুঝেছিস কিনা দেখ। আমি করিয়ে দেবো, আই ডোন্ট থিঙ্ক করানোর দরকার আছে। ঠিক আছে চক করিয়ে দিই, আমি তোদের থেকে কনফিডেন্ট পাচ্ছি না। ওপরটা সিঙ্গেল, রাইট হ্যান্ড সাইড সিঙ্গেল, কাট অনলাইন। এমনি ডিসকাশন বুঝেছিস? হুম, ঠিক আছে চল একটু সময় নষ্ট করি, 30 সেকেন্ডস বা 1 মিনিট। ওপরটা সিঙ্গেল, রাইট হ্যান্ড সাইড সিঙ্গেল, স্টার্ট কর তো। ভ্যালু অফ স্টক অন দ্য ডেট অফ ফায়ার, ভ্যালু অফ স্টক অন দ্য ডেট অফ ফায়ার, ভ্যালু অফ স্টক অন দ্য ডেট অফ ফায়ার। এইটা লেখার পর ড্যাশ দিয়ে লিখবি নর্মাল, ড্যাশ দিয়ে নর্মাল। দেখবি একদম হেভি করে হয়ে যাবে। তুই একটা ভিতরে রুপিস কালাম করে নে, তুই তো এরকম করেছিস, ওপরটা সিঙ্গেল, রাইট হ্যান্ড সাইড সিঙ্গেল, ভিতরে একটা রুপিস দিয়ে আন্ডারলাইন করে নে। নর্মাল বলে ভিতরে রাখ, কত টাকা রাখবি বল? 49,126 তো, আবার ড্যাশ দিয়ে লেখ অ্যাবনর্মাল 4,000। যেই তুই রাখলি নর্মাল 49,126 আর অ্যাবনর্মাল 4,000, দুটোকে যোগ করে বাইরে বল 53,126। তো দেখ তো এটাই ভ্যালু অফ স্টক অন দ্য ডেট অফ ফায়ার। আমি ভিতরে রুপিস কালাম করে নিলাম মানে আর কোনো সমস্যা হলো না। এগুলো কিন্তু সাধারণ সাধারণ বুদ্ধি, কমন সেন্স। অনলাইন বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড। লেস স্যালভেজ, ভেরি গুড। বুঝিস, আমি কিন্তু আবার বলছি, আমি 110% দিচ্ছি আমার, যাতে তুই বুঝতে পারিস। লেস স্যালভেজ, কত টাকা স্যালভেজ বলেছি? 10,000। বিয়োগ করে নামা 43,126। ক্লোজ, গ্রস ক্লেম, ক্লোজ করে লেখ গ্রস ক্লেম। ক্লোজ করে কি লিখেছিস? গ্রস ক্লেম। সিন্স পলিসি ভ্যালু ইজ আননোন, বলেনি ভাই? সিন্স পলিসি ভ্যালু ইজ আননোন, কমা, no average clause will be applied. Since policy value is unknown, comma, no average clause will be applied. Full stop. No average clause will be applied. Full stop. অতএব ইন্স্যুরেন্স ক্লেম টু বি লজড সমান, অতএব ইন্স্যুরেন্স ক্লেম টু বি লজড সমান কত বেরিয়েছে? 43,126। ক্লোজ, খতম। 10 নাম্বার নিয়ে বাড়ি আসবি। এবার একটা গল্প বলি। হ্যাঁ, এই অঙ্কটার মধ্যে দুটো জিনিস মিসিং আছে। এই অঙ্কটার মধ্যে আরো দুটো জিনিস যদি ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে অঙ্কটা হচ্ছে পুরোপুরি স্ট্যান্ডার্ড। বলবো কি কি? এক হচ্ছে পলিসি ভ্যালিউ, আর দুই বলছি এই যে তুই ক্লোজিং স্টকের ব্যালেন্স করেছিস 4,000, ওরা বলতে পারে না 4,000 পড়ে আছে কিন্তু এর দাম 4,000 নয়, এমনি তো পুয়ার সেলিং লাইন। অর্থাৎ এই ক্লোজিং স্টকেরও ভ্যালুয়েশন হতে পারে। একটা খুব ক্লাসিক অঙ্ক ছিল, আমি খুঁজে পাইনি তোদের স্ক্যানারে। একটা খুব ক্লাসিক অঙ্ক ছিল, আনফর্চুনেটলি পাইনি। রিভিশনের সময় কেউ বলতে পারিস দাদা একটা হেভি অঙ্ক করাবে বলেছিলে পুয়ার সেলিং লাইনের ওপর। আমি যদি খুঁজে পেতে পাই কোনো জায়গা থেকে করাবো এখনই। এটা আগেকার স্কলারে ছিল। দেখ, এই দুটো জিনিস পাবো আমরা। তার আগে আমরা 18 পড়ছি, 2017। তুই 2016টা করে গেছিস ধরে নে, আর তোকে 2017 দিয়েছে।
18 অঙ্কটা, হ্যাঁ, সব গন্ডগোল করে 2017 অঙ্ক 18তে আছে। দেখ, আমি জানি না। সামস নাম্বার 18, টাকা। অন 1/1/17 আগুন লেগেছে। দেখ, তোকে পরীক্ষার হলে মাথাটা কত ঘুরিয়ে দেবে, কবে আগুন লাগিয়েছে দেখ। 1/1/17, তোর মনে হবে হাই, দেখো বছরের প্রথম দিন, এখানে কিন্তু আবার এপ্রিলে স্টার্ট। তুই জানিস না এই ছোট ছোট কনফিউশন গুলো যদি তুই ক্লিয়ার না করতে পারিস, পরীক্ষার হলে দৈত্য দানব হয়ে তোকে ভয় দেখাবে, যে হাই দেখো কি করে করবো রে বাবা। ফিরে আয় আরেকবার। তাহলে বলতো মেমোরান্ডাম পিরিয়ড কোনটা? 1/4/16 থেকে 1/1/17, মেমোরান্ডাম পিরিয়ডটা 1/4/16 থেকে 1/1/17। তাহলে 1/4/15 শুনছি ট্রেডিং এর ওপেনিং, পারচেস ডিউরিং 15/16, যেহেতু মার্চে ইয়ার এন্ডিং 15/16 বলেছে, ট্রেডিং এর পারচেস, সেলস ডিউরিং 15/16, ট্রেডিং এর সেলস, ক্লোজিং স্টক বলে দিয়েছে, আর পারচেস হ্যান্ড মেমোরান্ডামের, সেলস হ্যান্ড মেমোরান্ডামের বলে দিয়েছে সব। স্টক অন 31/3/16 মানে বল ক্লোজিং। স্টক অন 31/3/16 মানে কি ক্লোজিং। ক্লোজিং স্টক ইনক্লুড অ্যাবনর্মাল আইটেম যার কস্টিং ছিল 15,000, হুইচ ওয়াজ রিটেন ডাউন বাই 6,000। কত রাইট অফ করা আছে? 6, আর রাইট ব্যাক করে নিবি 6,000। 2/3 of the abnormal item was sold at a loss of 5,000। বলছে এইবার, এইবার মজাটা দেখো। 15,000-এর 2/3, অরিজিনালটা তো 15,000, 15,000-এর 2/3 মেরে দেখ, 15,000-এর 2/3 মানে 10। ওই 10,000 টাকার জিনিসটা ওরা সেল করেছে at a loss of 5,000। তার মানে সেলটা 5, লসটা 5, ব্যালেন্সটাও 5। কারণ 15,000, 10,000-এর সেল পেয়েছিস 5/5, ব্যালেন্সটা 5। কোথায় মারলো বুঝেছিস? আগের অঙ্কটা সুন্দর করে বলে যে 4,000 টাকার জিনিস 1,000 টাকা লস, ওর মধ্যে দাঁড়াও আমি এবার 2/3 বলে দেবো, যে আনন্দ করো। 15,000-এর 2/3, এখানে 15,000 হবে, 8,000 টাকা তো 15, তার 2/3 10, সেটা বেঁচেছে 1,000 টাকা, না 5,000 টাকা লস। তার মানে সেলটা 5 অ্যাবনর্মালে, লসটা 5, এবং ক্লোজিং স্টকটা 5 অনলাইন। বুঝেছিস? ওকে, ভেরি গুড। বলছে দিস অ্যামাউন্ট ইজ ইনক্লুডেড ইন সেলস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। বলছে এই 5,000টা সেলস এর মধ্যে ঢোকানো আছে। আরে না বলা থাকলেও তো আমরা জানি এর মধ্যে ঢোকানো আছে। আর তুই এই লাইনটাকে ওপর জোর দিয়েছিস, জোর দিয়ে ভাবছিস এটা কি, আমি জানি না, যা খুশি করে যা। ব্যালেন্স অফ দ্য অ্যাবনর্মাল আইটেম ভ্যালুড অ্যাট কস্ট, এই লাইনটার মানে মনে রাখ। ব্যালেন্স অফ দ্য অ্যাবনর্মাল আইটেম ওয়ার ভ্যালুড অ্যাট কস্ট মানে কি রে? মানে যেটা পড়ে আছে সেটা কস্ট, মানে কোনো রিভ্যালুয়েশন হয়নি। এই লাইনটা কিন্তু একটু আগে বলেনি, এবারে বলেছে। মানে টোটাল কত হবে এই অঙ্কটায়? এই অঙ্কটায় 15, ট্রান্সফার কত হবে 15, ব্যালেন্স কত হবে 5। বলছে যেটা পড়ে আছে সেটা পড়ে আছে, 5-এই পড়ে আছে। সো টেনশন নিবি না, ওরা বলেছে, আমি বলিনি। আরো আয়। ভ্যালু অফ গুড স্যালভেজ 7,000 আর পলিসি ভ্যালু 50,000। আমি বলছিলাম এই অঙ্কর মধ্যে দুটো জিনিস ঢুকলে হেভি লাগতো, তার মধ্যে একটা ঢুকিয়ে দিল, ওরা পলিসি ভ্যালুটা ঢুকিয়ে দিল। সো কি মনে হয় বাড়িতে করতে পারবি তো? মজা করে করিস, মজা করে করিস, দারুণ করে করে বলিস আমি হেভি শিখেছি একটা শক্ত অঙ্ক অনলাইন। বুঝেছো? যদি হ্যাঁ হয় তাহলে আয় 19, যেটা বাকি ছিল সেটাও হয়ে যাবে। আয় 19, এটা 2018-তে এসেছে। তার মানে একটা মজার জিনিস লক্ষ্য করছিস, সিইউবি কম অনার্স 16, সিইউবি কম অনার্স 17, সিইউবি কম অনার্স 18, ইভেন 19, 20টা আর নেই কারণ তখন পরীক্ষা হয়নি, সরি মানে করোনা টরোনা চলে এসেছে। মানে প্রত্যেক বছর অনার্স এই পুয়ার সেলিং লাইনের গুডস দিচ্ছে, অঙ্ক দিচ্ছে। তো যখন এই সিলেবাসটা আগে ছিল না, আমরা জানতাম এই অঙ্কই দেবে। এখন তোরা প্রথমবার দিতে যাবি, তোদের কাছে সমস্ত অপশন খোলা আছে, সহজ, শক্ত, এর থেকে শক্ত হয় না। তো বেস্ট অফ লাক। পড়ছি। অন 9/11/17
দ্য গোডাউন অফ এবিসি লিমিটেড ওয়াজ ডিস্ট্রয়েড বাই ফায়ার। আচ্ছা, ওপেনিং স্টকের ডেটটা 1/4, তাহলে বল 1/4/17 থেকে 9/11/17 মেমোরান্ডাম। পলিসি ভ্যালু হচ্ছে 75,000। ভেরি গুড। এবার চল, স্টক 1/4/16 মানে ওপেনিং ওয়েজেস দিয়েছে, সালটা দেখিস না পাগলা হয়ে যাবি। ওয়েজেস দিয়েছে ডিউরিং 16-17, আচ্ছা 1916-17। আমি, আমার চোখ কেমন কেমন লাগছিল। যাকে যাক, মেমোরান্ডাম এই যে ট্রেডিং এর ওয়েজেস, পারচেস দিয়েছে ট্রেডিং এর, সেলস দিয়েছে ট্রেডিং এর, ক্লোজিং স্টক দিয়ে দিয়েছে, আর পারচেস দিয়েছে হ্যান ত্যান, ওয়েজেস দিয়েছে হ্যান ত্যান, সেলস। এগুলো বড্ড বাচ্চাদের ইনফরমেশন, এগুলো বলার কোনো জায়গাই নেই। An item of stock purchased during 15-16, সর্বনাশ দাঁড়া, at a cost of 20,000, যাকে যাক ঠিক আছে, এবার পড়ছি। আমি জানি সেই শক্ত অঙ্কটা দিয়ে দিয়েছে। অ্যান আইটেম অফ স্টক, শক্ত নয়, পারচেস ডিউরিং 15-16, ওই 15-16 মানে কিন্তু ট্রেডিং, তাই তো। অ্যাট এ কস্ট অফ 20,000, বলছে এমন একটা জিনিস যার কস্ট ছিল 20,000, ওয়াজ ভ্যালিউড অ্যাট 12,000। আজকের প্রথম অঙ্ক, 8,000 রাইট অফ করা আছে। আরে 20,000 টাকার জিনিসটা 12,000 টাকা ভ্যালিউড করেছে, তাহলে কত রাইট অফ করা আছে? 8। রাইট ব্যাক করবি ভাই। হাফ অফ দিস গুডস ওয়ার সোল্ড ফর 6,800, পরে গিয়ে মেমোরান্ডামের হাফটা সেল করেছে কত? 6,800, এন্ড দ্য রিমেইনিং স্টক ওয়াজ ভ্যালিউড এট 4,000। বলছি যেটা পড়ে আছে না, সেটা যা পড়ে আছে সেটাতে নয়, আমি ভ্যালুয়েশন করব, আনন্দ করো। তাহলে আমি বলছিলাম এই অঙ্কে যে দুটো জিনিস মিসিং আছে, সেই দুটো জিনিস ঢুকিয়ে দিয়েছে। তাহলে আমি যদি এই অঙ্কটাকে করাতে পারি, তাহলে এই সব কটা ডিয়ার ফাদার সব কিছু আছে এর মধ্যে। তো বড় করে বেস্ট অফ লাক। পরেরটা পর, কোথায় গেল লো? 4,000, রিমেইনিং স্টক ওয়াজ ভ্যালুড অন 31/3/17। তারপরে কি সব লেখা আছে? সোল্ড ইন জুলাই ফর 5,200, রিমেইনিং স্টক কনসিডার 40। এটা একটা অন্য অঙ্কের অঙ্ক ঢুকিয়ে দিয়েছে দেখ। আমাকে একটা কথা বল, দাঁড়া দাঁড়া দাঁড়া, অপেক্ষা কর, আমাকে কিছু ডেট লিখতে দে। এমন ভাবে ওরা ডেট লিখেছে যে ডেটটার কোনো মানে হয় না। আমাকে একটা ডেট লিখতে দে, মেমোরান্ডামের ডেট বল, মেমোরান্ডামের ডেট। 1/4/17 থেকে 1/9/17, 9/11/17। আচ্ছা, এই অঙ্কটা হেবি শক্ত অঙ্ক। তাহলে ট্রেডিং পিরিয়ড হচ্ছে 1/4/16 থেকে, শুনছি, 31/3/17। এইবার ওরা যে অ্যাবনর্মাল গুডস এর কথাটা বলেছে, ভালো করে শোন। অ্যান আইটেম অফ স্টক যেটা পারচেস ডিউরিং 15-16, এরও আগের বছর, ওয়াজ ভ্যালুড 12,000 অন 31/3/16। এবার বলতো 31/3/16। আমরা যতগুলো অঙ্ক করিয়েছি সব কটা অঙ্কে কিন্তু ক্লোজিং স্টকে ঝামেলা হয়েছে। এই অঙ্কটায় কোথায় ঝামেলা হয়েছে? ওপেনিং স্টকে। মাথাটা ঠান্ডা করবি একদম। আমরা কিন্তু বাকি অঙ্কগুলোর ডেটটাকে খুব জোর দিয়েছিলাম, তুই খেয়াল করেছিস কিনা আমি জানি না। বারবার বলছিলাম কোন ডেটে ভ্যালুয়েশন হচ্ছে দেখ, কোন ডেটে হচ্ছে দেখ, এবং প্রত্যেকটা ডেট কি ছিল? ট্রেডিং এর ক্লোজিং। এটা ট্রেডিং এর ক্লোজিং নয়, এটা ট্রেডিং এর ওপেনিং। সো এই অঙ্কটা হচ্ছে সেই অঙ্কটা যেটা স্পেশাল। আজকে শেখাবো না, এটা আমি করাবো ডেফিনেটলি পরের দিনের ফার্স্ট অঙ্ক, আজকে নয়। মাথা ঘুরিয়ে ঘ্যাঁট হয়ে যাবে। স্টপ, আমি পরের দিন করাবো, কথা দিলাম। 2018 অঙ্ক পরের দিন। তাহলে পরের অঙ্কটায় আয়, ওয়ান লাইন, এমনিতে বুঝেছো? ওকে, এটা আমি পরের দিনের প্রথম অঙ্ক, আমাদের কনফার্ম। 20, 2019-এর অঙ্ক দেখি কি আছে। অন 7th of June 19, ভেরি গুড। তার মানে 1/1/19 থেকে 7th June 19। এখানে 5,000 ভ্যালুইং আর
2016-র সাথে সেম, আমি জানি উপরটার সাথে সেম, ভয় দেখাবি না। বলছে শোন না রে, পুয়ার সেলিং লাইন 5,000 টাকা, ভ্যালুইং যার অরিজিনাল কস্ট ছিল 8,000, আমাকে বলছে 2016-র সাথে সেম। ভেরি গুড। তার মানে ইউনিভার্সিটি কতটা নির্লজ্জ হয় ভেবে দেয়। 2016-তে যে অঙ্কটা দিয়েছে পরে গিয়ে সেম অঙ্ক কপি করে দিয়েছে, এবং দাঁড়ি কমা ফুল স্টপ সমেত, যে ফিগারটাকে চেঞ্জ করে দেবে তাও করেনি। তোরা যদি এরকম নির্লজ্জ ভাবে কপি পেয়ে যাস, হেভি ব্যাপার। কিন্তু আমি বারবার বলি, ওই কপিটা কোথায় পেয়েছিস, পরীক্ষার হলে না বাড়িতে আসার পর বুঝতে পেরেছিস, তার উপর নির্ভর করবে তুই কত পাবি। তুই বাড়িতে এসে যদি জানিস এই রে কপি ছিল তোদের, যা, তাহলে গল্প শেষ। করে নিস, আমি বললাম না। আর 21, কথা না। যেটা 2021 সালে, আমি জানি না সিসিএফ এ কি করে 2021-এ দিয়েছে, আমি জানি না, কারণ তখনও আরম্ভ হয়নি সিসিএফ। এটাও সেম। আগে আমি অন অফ করি, দাঁড়া, আমি আগে ভিডিওটা অফ করি।